বাসর ঘরে ঢুকতেই বউ আমাকে সালাম করে জিজ্ঞেস করলো, কেমন আছেন ভাইয়া? ভাইয়া শব্দটা শুনে অবাক না হয়ে পারলাম না। ইচ্ছে করছিল দেওয়ালে মাথা ঠুকে সুইসাইড খাই। বিয়েটা করেছি পারিবারিকভাবে। বর্তমান যুগে বিয়ে করতে গেলে সবাই অল্প বয়সী মেয়ে খোঁজে। আমার বেলাও অন্যটা হয়নি। পারিবারিক মতামতে বিয়ে করলাম ক্লাস 9-এ পড়ুয়া এক সুন্দরী মেয়েকে। বাসর রাতে বউ আমাকে ভাই বলাতে একদম হয়ে গেলাম। প্রশ্ন করলাম, আমাকে ভাই বলছো কেন? সে স্বাভাবিকভাবে উত্তর দিল, আপনার আম্মু আমাকে বলেছে আজ থেকে ওনাকে মা বলে ডাকতে। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক, মাই তো ডাকবে। বউ কিছুক্ষণ চুপ থেকে বলল, তো আপনার মা যদি আমারও মা হয় তাহলে তো আমরা ভাই বোন, তাই না? বউয়ের যুক্তি দেখে দু চোখ থেকে আবেগে আধা ফোঁটা জল গড়িয়ে পড়ল। অধিক শোকে পাথর হয়ে খাটের এক কোণে বসে রইলাম। এই যে ভাইয়া শোনেন। ভাইয়া ডাকটা শুনে দুঃখে আমার কলেজা ফেটে কিডনিতে গিয়ে লাগলো। জন্ম থেকে এই পর্যন্ত যতটা মেয়ের প্রতি ক্রাশ খেয়েছি, সবগুলো মেয়েই আমাকে ভাইয়া ডেকে আমার প্রপোজ করাতে পানি ঢেলে দিয়েছিল। শেষ পর্যন্ত আমার বউও ভাইয়া ডাকটা বাদ দিল না। এ জীবন রেখে কী লাভ? ইচ্ছে হচ্ছে মেয়েটাকে বিষ খাইয়ে আমি সুইসাইড করি। নিজেকে সামলে সাড়া দিয়ে বললাম, হ্যাঁ বলো বইনা। একটা বিড়াল এনে দিবেন? বউয়ের মুখে এমন কথা শুনে অবাক হয়ে ওর দিকে মুখ ঘুরিয়ে বসে বললাম, বিড়াল দিয়ে কী করবে শুনি? ভাবি বলেছিল বাসর রাতে বিড়াল মারতে যেন ভুল না করি। একটা মানুষ কি করে এতটা গাধিরাম হতে পারে চিন্তা করতে লাগলাম। চিন্তার ব্যাঘাত ঘটিয়ে আমার হাতে একটা ধাক্কা দিয়ে মাইশা বলল, এনে দিন না একটা বিড়াল। ছলো ছলো নয়নে ওর দিকে তাকালাম। মেয়েটার চেহারা বেশ মনোমুগ্ধকর, মায়া মায়া ভাব আছে, কিন্তু মাথায় যে ঘিলু বলতে কিছু নেই সেটা আমার আর বুঝতে বাকি রইল না। বললাম, আচ্ছা ঠিক আছে, কালকে বাজার থেকে একটা বিড়ালের বাচ্চা এনে দিব তোমাকে। কিন্তু ভাবি বলল তো প্রথম রাতে বিড়াল মারতে। রেগে গিয়ে বললাম, তো ভাবির বাড়ি থেকে একটা বিড়াল নিয়ে আসলেই পারতা। আমার মতো সাদাসিধে ছেলের সাথে কেন এমন করছো? বউ চুপচাপ শুয়ে পড়ল বিছানায়। বউয়ের কাজালাপ দেখে মনে হচ্ছে আজও আমাকে ব্যাচেলারদের মতো রাত কাটাতে হবে। সব ইচ্ছে মনের মধ্যে ধামাচাপা দিয়ে মাঝখানে একটা কোলবালিশ দিয়ে আমিও শুয়ে পড়লাম। মাঝরাতে বউ আমাদের মাঝের কোলবালিশটা সরিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া আমার না খুব ভয় লাগছে। আমি কথা না বাড়িয়ে ওর কানের কাছে মুখ নিয়ে বললাম, মাঝরাতে এখানে ভূত আসে, আলাদা কাউকে দেখলেই জপটে ধরে। ভালো করে জড়িয়ে ধরো আমাকে। আহ, কি রোমান্টিক অনুভূতি! মনে হচ্ছে এই বুঝি ব্যাচেলার লাইফটা কেটে গেল আমার। বউয়ের মুখে ভাইয়া ডাক শুনতে শুনতে কান আমার ঝালাপালা। ছুটি থাকা সত্ত্বেও বেরিয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর পর মায়েশা আমাকে কল দিচ্ছে। রিসিভ করাতেই বলছে, বাসায় কখন আসবেন ভাইয়া? বাসায় ফেরার পথে বিড়াল আনতে ভুলবেন না কিন্তু। আজকে যে করেই হোক বিড়াল মারতে হবে। কথায় কথায় ভাইয়া বলাটা বোধ হয় মাইশার একটা বদ অভ্যাস। কিছু বলার সাহস হচ্ছিল না কোনো বাড়ি। শুধুমাত্র হ্যাঁ বলেই কল কেটে দিচ্ছি প্রতিবার। বিকেলে যখন ক্যান্টিনে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিলাম, তখন আম্মুর কল। রিসিভ করাতেই বললেন, বাবা, মাইশা আমাকে শুধু শুধু প্রশ্ন করছে ভাইয়া আসবে কখন। আসার পথে মাইশার ভাইয়াকে কল দিয়ে নিয়ে আসিস তো। আবেগে দু চোখ বেয়ে আড়াই ফোঁটা জল গড়িয়ে পড়ল। ঠিক আছে বলে কল কেটে দিলাম।
একটা খাঁচাতে বিড়ালের বাচ্চা নিয়ে বাসার কলিং বেলে হাত চাপলাম। দেখলাম মায়েশা দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই মায়েশা জোরে বলতে লাগলো, আম্মু দেখো, ভাইয়া এসেছে। হাত থেকে বিড়ালের খাঁচাটা রেখে ওর মুখ চেপে ধরলাম। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে চোখগুলো এদিক সেদিক ঘোরাচ্ছে, কিছু বলার চেষ্টাও করছে। মুখ চেপে ধরে টেনে হেঁচড়ে আমার রুমে নিয়ে গেলাম। বললাম, তুমি আম্মুর সামনে আমাকে ভাইয়া ডাকবে না। কেন, কি হয়েছে? আজ সারাদিন তো ভাইয়া বলে আপনার কথাই বললাম। ঠিক আছে, কারোর সামনে আমাকে ভাইয়া ডাকবে না, বুঝছো? আচ্ছা ঠিক আছে। শান্তভাবে আমার পাশে মাইশা বসে বিড়ালটা নিয়ে খেলা করছে। কিছুক্ষণ পর মাইশা বলল, বিড়ালটা খুব কিউট, এটাকে আমি আর মারবো না, আদর করব। আমি আর কিছু বললাম না। প্রথমবার যখন শ্বশুরবাড়িতে গেলাম, লক্ষ্য করলাম ভাবির সাথে বসে মায়েশা কি যেন গুজুর গুজুর করছে। আড়ি পেতে শোনার চেষ্টা করলাম। ভাবি বলছে, কিরে, বিড়াল মারলি? মায়েশা উত্তর দিল, উনি বিড়াল কিনে এনে দিয়েছিলেন, কিন্তু বিড়ালের বাচ্চাটা দেখে খুব মায়া হলো, তাই এটাকে বাসাতেই রেখে দিয়েছি। দুঃখে আমার মরে যেতে ইচ্ছে হলো। লক্ষ্য করলাম ভাবি মিটমিট হাসছে। অল্প কিছুদিনের মধ্যে আমাদের সম্পর্ক খুব ঘনিষ্ঠতায় পৌঁছালো, কিন্তু মাইশার মুখের ভায়া ডাকটা সরাতে পারলাম না আর। যাই হোক, ব্যাচেলার লাইফ থেকে তো মুক্তি পেলাম। তবে মেয়েটা আমাকে ছাড়া কিছু বুঝে না, কিন্তু সবসময় আমার পিছু পড়েই থাকে। বিয়ের 5 মাস যেতেই লক্ষ্য করলাম মাইশা ঘন ঘন বমি করছে। আম্মুও কেমন জানি দুষ্টুমির নজরে আমার দিকে তাকায়। বেশ হাসি খুশি পরিবারের সবাই, কিন্তু কেমন জানি সবাই এড়িয়ে চলছে আমাকে। রাত হতে মাইশাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলাম, আচ্ছা, সবাই আমাকে এভাবে এড়িয়ে চলছে কেন? বিশ্বাস করেন রাসেল ভাই, এরপর যা শুনলাম আমি তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মাইশা মিটমিট হাসলো, আমার বুকে মুখ লুকালো, আস্তে করে বলল, আপনি মামা হতে চলেছেন। বউ আমার বুকে মুখ লুকিয়ে তারপর বলল, আপনি মামা হতে চলেছেন। সেই দুঃখে আমি মনে মনে বিষ খেয়ে ফেললাম। এই বুঝি বুকটা মোচড় দিয়ে উঠল। ফিলিংস আনার চেষ্টা করলাম, কিন্তু বুকের মধ্যে বউ একটা থাবড় দিতেই আমার সব ফিলিংস হারিয়ে গেল। তার দিকে তাকাতেই সে বলল, কি হলো ভাইয়া, চুপ করে আছেন কেন? একাই তো নিজের সন্তানের মামা বানিয়ে দিচ্ছে আমাকে, তার উপর ভাইয়া বলাতে কলিজাটা বোধ হয় 4.5 টুকরা হয়ে গেল। দুঃখে গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে হচ্ছে আমার, তবুও ভরাক্রান্ত গলায় বললাম, তুমি ফুপি হতে চলেছ, খুব খুশি লাগছে আমার। মাইশা এবার রেগে গিয়ে বলল, কি? আমার পেটের বাচ্চার ফুপি হব আমি? ইম্পসিবল। তাহলে আমার বেলায় বুঝো না কেন? অসহায় দৃষ্টিতে মাইশার দিকে তাকিয়ে বললাম। সে বলল, কি বুঝবো আমি? তুমি মা হলে আমি যে বাবা হই। মেয়েটা লাজুক ভঙ্গিমায় বলল, ধুর ভাইয়া, কি যে বলেন না, আপনি তো আমার ভাইয়া, আমার বাচ্চার মামা হবেন আপনি। আমি আবারও বোঝানোর চেষ্টা করলাম, আরে বুঝো না কেন, তুমি যে বাচ্চার মা হবে আমিও সেই বাচ্চার বাবা হব। না, কখনোই না। আপনি তো বাচ্চাটাকে পেটে নিচ্ছেন না, তাহলে বাবা হবেন কি করে? উত্তরে আমি বললাম, হ্যাঁ। বলে আরো কিছু বলতে যাব, তখন মাইশা আমাকে থামিয়ে দিয়ে বলল, তাহলে তো হিসাব ক্লিয়ার। যেহেতু আমার সকল ভাইয়ারা আমার বেবিটার মামা হবে, সেহেতু আপনিও মামাই হবেন। মেয়েটার যুক্তি দেখে আমার চক্ষু খুলে গেল। আরে, মেয়েটা তো ঠিকই বলেছে, আমার বাচ্চার মামা হব আমি। আবেগে দু চোখ থেকে আধা ফোঁটা নোনা জল বের করার চেষ্টা করেও পারলাম না।
চোখের পানিগুলো বেইমানি করছে আমার সাথে। যা, পৃথিবীর সব কিছুই বেইমান। বন্ধু শাওনের কাছে গেলাম বুদ্ধি নেওয়ার জন্য, কিভাবে মেয়েটার মুখ থেকে ভাইয়া টাকার ভূতটা ছাড়ানো যায়। বন্ধুগুলোও স্বার্থপর। আমার এই দুঃখের কথা শুনে হামাগুড়ি দিয়ে হাসতে লাগলো শালা। নিজেকে সামলে নিয়ে বললাম, হালা, হেল্প করবি নাকি চলে যাব? শাওন হাসি থামিয়ে বলল, যদি তুই মামা হোস তাহলে বাবাটা কে হবে রে? বলে আবারও হাসতে লাগলো। বললাম, মজা করা বাদ দিয়ে পারলে আমাকে উদ্ধার কর। আচ্ছা, তুই ভাবিকে কি বলে ডাকিস? নাম ধরে। রাগ উঠলে বইনাও বলি। ঠিক আছে, তাহলে আজ থেকে বইনা ডাকার মাত্রা আরও বাড়িয়ে দে। ঠিক 2 দিন পর আবার আসিস। আসার সময় ভাবির হাতের বানানো বিরিয়ানি নিয়ে আসিস, নয়তো বুদ্ধি দেওয়াতে আমি আর নেই। বন্ধুগুলা বিপদেও মজা নাই। আমি আর কিছু না বলে চলে আসলাম বাসায়। রুমে ঢুকতেই বউকে বললাম, বইনা, কি করো? এই তো ভাইয়া, বিড়ালের বাচ্চাটাকে আপনার আনা চকলেটগুলো খাওয়াচ্ছি। রাগ উঠলেও নিজেকে সামলে বললাম, আমি তো এগুলো তোমার জন্য এনেছিলাম বইনা। বিশ্বাস করেন রাসেল ভাই, তারপর মায়েশা যা বলল তার জন্য একদম প্রস্তুত ছিলাম না। সে বলল, ভাবি বলেছে বিড়ালটা বড় হলে নিজের খাবার থেকেও বিড়ালকে কিছু দিতে হবে। মনে মনে বললাম, শালির ভাবিটা একটা শয়তানের আগাগোড়া মাথা সব। আস্তে করে বললাম, ঠিক আছে, খাওয়াও, যত পারো খাওয়াও। বিড়াল মারা তো আর শেখনি, পারলে আমার ভাগেরগুলোও খাওয়াও। কিছু বললেন? না, কখনোই না। আমি কি তোমাকে কিছু বলতে পারি? মন ভরা দুঃখ নিয়ে রুম থেকে বের হয়ে আসলাম। বন্ধুর বুদ্ধি ফলো করতে গিয়ে কিছুক্ষণ পর আবারও বললাম, বইনা, কি করো? এই তো ভাইয়া, ভাবির সাথে কথা বলে শুইলাম মাত্র। তা কি বললো ভাবি? বলল বিড়ালটাকে বেশি করে খাওয়াতে, এটা তাজা হলে নাকি আমার পেটের বাবুটা অনেক সুস্থ থাকবে। কিছু না বলে সাথে সাথে এক গ্লাস পানি খেয়ে আত্মহত্যা করলাম। ভাবি বলেছে কি আর মেয়েটা বুঝছে কি? তা বলছি কি, আমি তো তোমার ভাইয়া, তাই না? 2 দিন পর বন্ধু থেকে বুদ্ধি নিয়ে আবারও আসলাম মায়েশার কাছে। যদিও শালা বিরিয়ানি খাওয়াটা ছাড় দেয়নি। এই 2 দিন ঘন ঘন বইনা বলতে বলতে আমাদের মধ্যে ভাই বোনের সংখ্যা খুব বেড়ে উঠেছে। বন্ধুর বুদ্ধি শুনে বাসায় ফিরে বউকে বললাম, আমি তো তোমার ভাইয়া, তাই না? হুম, অবশ্যই। এক কথায় উত্তর দিল মাইশা। তা ভাইয়ার যে বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে সে খেয়াল কি তোমার আছে? এমন কথা শোনার পর মাইশা আমার দিকে ভ্রুকুচকে তাকালো, তারপর বলল, আরে ঠিকই তো, একদম চিন্তা করবেন না, 2 দিন সময় দিন। মনে ভয় ঢুকে গেল আমার। যে মেয়ে আমাকে দ্বিতীয় বিয়ে করাতেও তার আটকাবে না কিছুতে। ভয়ে ভয়ে বললাম, না বোন, আমি বিয়ে করতে চাই না, মজা করলাম একটু। আমি তোমাকে নিয়েই বেশ সুখে আছি বইনা। ধুর হাদারাম, বিয়ের বয়স হলে তো বিয়ে করাতেই হবে। বুকের ধুকপুকানি বেড়ে গেল। বউ আমাকে আরেকটা বিয়ে করাবে, তাকে কন্ট্রোলে আনার জন্য বললাম, আরে হাদারাম নামটা তো খুব কিউট। হ্যাঁ, আসলেই কিন্তু। মাথায় দুষ্ট বুদ্ধি চাপল। বললাম, আসো, আমরা আমাদের মধ্যে নতুন আত্মীয়তা গড়ে তুলি। বউ অবাক চাহনিতে বলল, কেমন আত্মীয়? এই ধরো, তুমি আমাকে হাদারাম ডাকবে আর আমি তোমাকে গাধিরাম ডাকবো। সো কিউট। বউয়ের হাসি দেখে আমার গা জ্বলে উঠল, তবুও
এই হাদারাম আর গাদিরাম ডাকের মধ্যেও যদি আমাদের ভাই বোনের সম্পর্ক শেষ হয়, ওই আশায় আছি। কয়েক মাসের ব্যবধানে আমাদের সম্পর্ক অন্যরকমে গিয়ে পৌঁছালো। আমরা একজন আরেকজনকে হাদারাম আর গাদিরাম বলে ডাকি। মায়েশার পেট দিনে দিনে খুব বড় হয়ে যাচ্ছে, শরীরটাও কেমন ভারী হয়ে যাচ্ছে। ফুটফুটে এক মেয়ে বাচ্চার মামা হলাম আমি, মাইশা হলো বাচ্চাটার মা। ভাবতেই অবাক লাগছে, মাইশা যে বাচ্চার মা, আমি সেই বাচ্চার মামা। হাসপাতাল থেকে বাসায় আসার পর মাইশা আমাকে প্রশ্ন করলো, আপনি তো এখন আমার ভাইয়া না, তো আপনাকে কি ডাকবে বাবুটা? তোমার মতো হাদারামি ডাকুক, কিন্তু মাঝে মধ্যে বাবা ডাকলেও আমার কোনো আপত্তি নেই। আমাকে অবাক করে দিয়ে মাইশা কিছু বলল না, একটু হাসলো মাত্র। কেটে গেল 20টি বছর। আজ আমাদের মেয়ে তিন্নির বিয়ে। লক্ষ্য করলাম তিন্নির পাশে বসে মাইশা কি যেন গুজুর গুজুর করছে, শোনার জন্য আড়ি পাতলাম। মা তার মেয়েকে বলছে, শোন, যে ছেলেটা তোকে নিয়ে যাবে ওই ছেলেটার মাকে কিন্তু আমার মতো মাই ডাকবি। যেহেতু ছেলেটার মা তোরও মা হবে, সেহেতু ছেলেটাও কিন্তু তোর ভাইয়া হবে। কথাটা মাথায় রাখবি কিন্তু। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই গল্পটিতে একটি লাইক দিবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।